কেন এইরকম আবেগী কথা উনি বললেন? এই যে উনি আবেগী কথা, আসলে উনি তো চায় যে ওনার যারা আছেন তারা, আমার চোখে কিন্তু পানি দেখেছি। হ্যাঁ অবশ্যই, আমি নিজে ওইখানে উপস্থিত ছিলাম এবং আমি নিজের চোখে দেখেছি ওনাকে। তো আমি এখানে বলবো যে উনি প্রথমত একটা ইমোশনাল মানুষ, আমাদের ভাষা বুঝে। একটা কথা এখানে উপস্থাপন হয়েছিল যে স্যার একদম সরাসরি ডিরেক্ট বলেছে, স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে স্যার আপনার বয়স 84 কিন্তু আপনি 24-এর একজন মানুষের হচ্ছে যে ভাষা বুঝতে পেরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে যেহেতু আমরা ছাত্র জনতাই ওনাকে এনেছি, সেই জন্য ওনার বলা যায় যে পায়ের নিচের মাটি হচ্ছে আমরা। সো উনি কখনোই চাইবে না যে ওনার থেকে আমরা সরে যাই। যে এই 16 বছর ধরে ফেসিস্ট যে সরকার ছিল বা এখন ফেসিস্ট সরকার যে দোষটা ছিল, তারা কিন্তু একটা সিস্টেম করে দিয়ে গেছে। আসলে আমার মনে হয় যে তারেক রহমান স্যার বা হচ্ছে আরও যারা আছেন, জামাতে ইসলামের বলি, হেফাজতে ইসলামের বলি, তারা আসলে মনে হয় নিজে থেকেও অনুভব করছে যে আসলে আমাদের দেশের সংস্কার প্রয়োজন। এই জন্যই হয়তো তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে বা তাদের সাথে ইতিবাচক হয়ে কথা বলছেন। এবং এই সংস্কারটা যদি হয়ে যায়, দেখা যাবে যে তারাই আসলে ভবিষ্যতে আসুক বা না আসুক, আসলে দেশটাকে তো সবার সামনে উপস্থাপন করতে হবে, প্রত্যেকটা বিশ্বের সামনে উপস্থাপন করতে হবে। তো দেশটা যদি আসলে সংস্কার হয়ে ভালো একটা অবস্থানে যায়, তখন তারা যদি মানে দলীয়ভাবে যদি তারা আসেও, পলিটিক্সে চলে আসে বা সরকার দল হয়, তখন তাদেরই আসলে ক্রেডিট যাবে। সো ওই জায়গা থেকে বলা যায় যে তারা যদি আমাদের সাথে ইতিবাচক থাকেন, তাহলে অবশ্যই আসলে তাদের জন্য এটা মানে পজিটিভ হবে এবং মানে বেনিফিট ওদেরই হবে দিন শেষে। এই জন্য মনে হয় তারা আমাদের করতেছেন এবং আমরা অবশ্যই এটাকে খুবই পজিটিভ ভাবি। তারা যদি আমাদের সাথে একত্রিত থাকে এবং আমাদের সাথে ইতিবাচকভাবে জিনিসটাকে দেখে, তাহলে আমরা আমাদের কাজগুলোকে খুবই স্মুথলি করতে পারবো। আমি প্রথম থেকে আসলে বলতে চাচ্ছিলাম, আমি একটু স্যারের যে আপনি একটু স্যারকে যে কোয়েশ্চেনটা করলেন, তো ওই কোয়েশ্চেনে আপনি বলেছেন যে যারা শহীদ বা মিসিং যারা হচ্ছে তারা আছে, তাদের হয়ে আসলে কোনো রাজনৈতিক দল, মানে সেটা হোক লিস্টেড সেটা হোক আনলিস্টেড, তারা কোনো কাজ করছে কিনা। আমি আসলে সামগ্রিকভাবে বলতে পারবো না, আমি আসলে যেখানে গিয়েছি সেটার কথা বলতে পারবো। তো আমি যখন কালকে ছিলাম নরসিংদীতে, তখন দেখলাম যে আসলে ওরা নিজেরা উপস্থাপন করছে যে দেখেন আমি তো যখন শহীদ হয়েছে বা হচ্ছে আহত হয়েছে, তখন তো একদম মানে ইনস্ট্যান্ট কেউ আসলে সাহায্যের জন্য আসে নাই, হয়তো বা সেটা প্রসেসিংয়ে গেছে, যেরকম উপকমিটি হয়েছে, তারপর ওরা খবর নিয়ে ওইখানে কাজ করেছে। কিন্তু তার আগেই আমরা চেষ্টা করেছি, যারা শহীদ হয়েছে হয়তো বা এমনই ছিল একজন যে হচ্ছে একজনই মানে কাজ করতো, কর্মক্ষম ব্যক্তি ছিল, তো ওদেরকে আমরা চেষ্টা করেছি সাহায্য করার, ওরা ওদের জায়গা থেকে কিন্তু সাহায্য করেছে। তো সবাই মোটামুটি আমাদের এখানে এসে নিজেদের থেকে নিজেদের বিবেকের তাড়নায় কাজ করে যাচ্ছে। তো আমাদের এই মৈত্রী সফরে কিন্তু 3টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে যে যারা স্থানীয়, যারা মানে সমন্বয়ক বা সহ সমন্বয়ক বা সামনে থেকে মোটামুটি তাদের একটা পিছনের লোকজনকে নিয়ে কাজ করেছে ওইখানে বা আন্দোলনে কাজ করেছে, তাদের সাথে একটা মিটিং বা তাদের সাথে আসলে কথা বলা, কিভাবে আসলে আগামীতে তারা দেখতে চায়, কি কি করা যেতে পারে এই জিনিসগুলো। দ্বিতীয় মিটিংটা হচ্ছে যে শহীদ যারা আহত নিহত তাদের নিয়ে একটা মিটিং, যে তারা আসলে কি কি চাচ্ছে আমাদের কাছে, সরকারের কাছে তাদের চাওয়া পাওয়াটা কি, এখন তাদের জন্য আমরা কি কি করতে পারি। আর থার্ড মিটিংটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ ওই এলাকার বা যে কোনো একটা জেলার স্পেসিফিকলি ওইখানে রাজনৈতিক এলাকার, এবং সেখানে ডিসি এসপি এবং এখন যেহেতু সেনাবাহিনীর একটা সম্পৃক্ততা রয়েছে, ওরা তৎপরতা চালাচ্ছে, তো ওইখানে কর্নেলও উপস্থিত থাকেন, সবার একটা হচ্ছে যে সমন্বিত মিটিং আছে। তো আমার মনে হয় যে এই 3টা ধাপ আসলে মৈত্রী সফরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষে দেখা যাচ্ছে যে সবার সাথে হচ্ছে যে মানে সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য একটা সমাবেশ করা হচ্ছে বা করা হচ্ছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে একটা ছেলে, স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হব, এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে, ওই পা রাখার উপায় ছিল না। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলবো কি করে? তোমার অনেক কথা তোমরা বলছো, অত্যন্ত মূল্যবান কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বললে, অত্যন্ত মূল্যবান কথা, আমরা যেন ভুলে না যাই, আমরা যারা দায়িত্ব নিয়েছি তোমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা।
তাদেরকে যেন মনে করিয়ে দিতে পারো আমাদেরকে। আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে, অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে।